আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ৪৬তম BCS-এ সেই সময়ে আমি যেভাবে আমার প্রস্তুতিগুলো আবার রিভিশন দিয়েছিলাম, সেই বিষয়ে আমি কিন্তু আপনাদেরকে ডে 1 এর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। আজকে আমি আমার রিভিশন পার্টের ডে 2 ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে সবার প্রথমে পড়ার জন্য আগে রুটিন তৈরি করে নিয়েছি। এখানে রুটিনে আমি একটু Campo PBRS হচ্ছে 40 ইন্টারন্যাশনাল ট্রান্সপিয়ারিশ এখানে ফটো আর টিমুই থেকে বলওয়ানে যেটা রেজাল্ট প্রস্তাব হচ্ছে আর্টিকেলের যেগুলো আছে সেগুলো বাংলাদেশে দেখা ক্লাসিক রেস্ট পড়বো হচ্ছে বাংলাদেশের যে কৃষি সংস্করণ আছে তারপর ওখানে অন্যান্য আছে আর শীতের কাপড় হাত লাগে তার এটা হয়তো আছে দাঁড়া অন্তর্গত সরকারের দিকে খেয়াল যাবে যাতে সবারও আর যাতে বিভিন্ন যে ক্ষমতাতে সেই আন্তর্জাতিক সবগুলো সরি অঙ্গগুলো বানাবেন আর এখানে আমি সমান প্রথমে রুটিন তৈরি করে নিয়েছি এখন আমি রুটিন অনুযায়ী পড়তে বসবো এখন বাজে সকাল 6:30 এখন আগে সকাল 12 থেকে পড়তে বসে হচ্ছে বিশেষ প্রিভিয়াস প্রশ্নগুলো বিসিএস এর প্রিভিয়াস প্রশ্নগুলো যতবারই পড়া হয় তার মানে পড়ার সময় যতটা মনে হয় যেন না এখন পারবো কিন্তু আবার যখন রিভিশন দিতে যাই তখন মনে হয় কি যে না এটা মনে হয় আমি আগে আর পড়ি নাই কিছু যখন পড়তে পড়তে একটু মার্জিতে চলে যায় তখন আমার মনে হয় না এগুলো কিছু কিছু মনে আছে। তো আমি এখানে বিসিএস এর প্রশ্নগুলো রিভিশন দেওয়ার সময় কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো মানে একবারে নিয়ে যায় কিন্তু কিছু প্রশ্ন আছে কনফিউশন থেকে যায় সেগুলো আমি এভাবে গোল দাগ দিয়ে রাখি জানি না পরীক্ষার আগে আবার রিভিশন দিতে পারবো কিনা তবে যেগুলো ফুল দাগ দিয়ে রাখছি আমি যেগুলো মানে কনফিউশন আছে সেগুলো আমি পরীক্ষার একদিন আগে টোটালি আবার রিভিশন দিব সেজন্য। তো এখানে বিসিএস এর প্রশ্নগুলো মানে 3টা সলভ করতেই আমার মনে করেন যে সেই দুপুর পেরিয়ে গেছিল তারপর এরপরে আমি আর পড়ি নাই আবারও আমি পড়তে বসলাম হচ্ছে সন্ধ্যা 6টার সময় আর সন্ধ্যা 6টার সময় আমি পড়ছি হচ্ছে সর্বপ্রথমে বাংলাদেশ বিষয় বলি আমি এখানে জর্জ সিরিজের এই বইটা থেকেও পড়ছি আর কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে আমি প্রাইমারি তারপর নিবন্ধন গাইড থেকে পড়ছিলাম সেগুলো আমি আবার টুকে রাখি। তো আজকে আমি বাংলাদেশ বিষয়বলি থেকে পড়বো হচ্ছে বাংলাদেশের যে কৃষি সম্পদ যেগুলো আছে সেগুলো। তো আমি এখানে সবার প্রথমে আগে রিপিট যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়ে নিয়েছি তারপরে বাকি যেগুলো আছে সেগুলো আবার রিভিশন দিলাম। তবে এইগুলা যে বাংলাদেশের কৃষি সম্পদ যেগুলো আছে এগুলো কিন্তু আমি প্রাইমারি গাইড থেকে গাজনে জানার এই গাইড থেকে আমি টোটালি মুখস্থ করছিলাম। আমি সেই বইটা বের করেও আবার একই সাথে রিভিশন দিয়ে নিলাম। আমি প্রত্যেকটা টপিকস যখন পড়ি তখন আমি রুটিনের পাশে লিখে রাখি যে আমি কোন টপিক্সটা কোন কোন বই থেকে প্লাস দিয়ে লিখে রাখি। তো আমি এখানে বাংলাদেশ কৃষি সম্পদ যেগুলো আছে তারপরে যে তুলার নাম তরমুজের নাম ধানের নাম যেগুলো আছে এগুলো একটু মনে রাখা আমার কাছে এমনি কষ্ট হয়ে যায় মানে উল্টিয়ে পাল্টে ফেলে যে কোনটা কার নাম হবে। তো আমি এখানে বাংলাদেশ বিষয় বলি এই টপিক্সটা রিভিশন দিতে মানে দুইটা বই থেকে মিলিয়ে আমার সময় লাগছিল প্রায় 45 মিনিট। এরপরে আমি উঠে একটু নাস্তা করে তারপরে আবারও পড়তে বসছিলাম আর এই সময় আমি পড়ছি হচ্ছে ইংলিশ সাবজেক্টটা আর ইংলিশ সাবজেক্ট থেকে আমি পড়বো হচ্ছে আজকে আর্টিকেল এবং ডিটারমিনার। আমি এই যে কম্পিটিটিভ এক্সাম থেকে পড়ছিলাম আর এগুলো আমি আবার ওই যে প্রাইমারি গাইড নিবন্ধন গাইড থেকে সব গাইড মিলিয়ে আমি এই যে রুলসগুলো আছে সেই রুলসগুলো কিন্তু আবার রিভিশন দিয়ে নিছি। তো আজ টাইম পড়বো ডিটারমাইনার এবং আর্টিকেল সবার প্রথমে আমি যে রুলসগুলো আছে সেই রুলসগুলো পড়বো আর এরপরে রুলসগুলো পড়া হয়ে গেলে আমি আবারও চলে পড়বো হচ্ছে যে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে অর্থাৎ এই টপিক্সের উপরে যে বিসিএস পিএসসি গভ র্যাঙ্ক যেগুলো আছে এরকম যে এমসিকিউ গুলো আছে আমি সেগুলো পড়ে দেবো। তো ডিটারমাইনে এবং এবং এই আর্টিকেলটা পড়তে আমার সময় লাগছিল হচ্ছে প্রায় 2 ঘন্টা। এরপরে আমি একটু মানে উঠে হাঁটাচলা করে আমি আবারও পড়ছি কারণ এখন তো প্রচুর গরম আর এই গরমের সময় একটানা পড়তে আসলে খুবই বিরক্ত লাগে আমার। তারপরেও কি ধৈর্য ধরে একটু পড়তে হাস। তবে আপনারা যে যাই বলেন না কেন আপনি যদি সারাদিন বইয়ের ভিতর মুখ বুজে পড়েও থাকেন ইংরেজি পড়তে পড়তে আপনি ক্লান্ত হয়ে যান কিন্তু আপনি যতক্ষণ না একটা ভালো চাকরি পাবেন যতক্ষণ না একটা ভালো পজিশনে যাইতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই পরিশ্রমের কেউ দাম দেবে না। ততক্ষণ পর্যন্ত আপনাকে সবাই বলবে যে
এত করে কি হলো, তুই তো এখনো কোনো জবই পারবে না। বাট এই কথাগুলো আমার খুব খারাপ লাগে, এগুলো পড়া আসলে মোটাই নষ্ট করে দেয়, তারপরেও পড়তে হয়। তো আমি এখানে বাংলাদেশ বিষয় বলে যা পড়ার পরে এখন বাজে রাত 10টা। আর 10টার সময় আমি এখন পড়তে বসে হচ্ছে জাতিসংঘর যে অধ্যায়টা আছে সেটা পড়বো। আর জাতিসংঘের যে বিভিন্ন সংস্থা আছে IMF, তারপরে জাতিসংঘের বিভিন্ন যে অঙ্গ সংগঠন, এর যে বিভিন্ন যে MDG SDG এইগুলো আছে, আমি এই টপিক্সটা পড়বো। এখানে কিন্তু আমি এই টপিক্সটা নিবন্ধনের বই থেকে পড়ছিলাম, এই জন্য আমি আগে নিবন্ধন বই থেকে এভাবে রিভিশনটা দিয়ে আছে। জাতিসংঘ এবং তার অঙ্গ সংগঠনমূলক এই অধ্যায়টা আমার রিভিশন দিতে এবং বিভিন্ন যে টপিক্সগুলো আছে এগুলো নোট করতে আমার সময় লাগছিল প্রায় 1 ঘন্টা। এখন বাজে রাত 11। এখন আমি আর পড়বো না, এখন আমি খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে ঘুমাইতে যাব। তো আজকে ছিল এই আমার পড়ার রুটিন। পরবর্তী দিন আমি আবারও আমার আর একটা পড়ার রুটিন আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবার মনের ইচ্ছা পূরণ করে, সবার মনের মতো এবছরের ভিতরে একটা যেন আল্লাহ সবাইকে জব দিয়ে দেয়, সবাই যেন স্বাবলম্বী হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।